আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক সকল প্রাণের প্রতি। তোমরা জানো যে তোমাদের বর্তমানে যে স্থগিত পরীক্ষা ছিল মিড টার্ম পরীক্ষা, বাকি মিড পরীক্ষাগুলো চলছে। তো তোমরা আমাদের যে সাজেশন গুলো আছে, তোমরা জানো যে আমাদের গত যে পরীক্ষাগুলো হয়েছে সব সাজেশন গুলো থেকে তোমরা কমন পেয়েছো। ইনশাল্লাহ আজকে যে সাজেশনটা দিতে যাচ্ছি এটা থেকে তোমরা সব কমন পাবা। তো আমরা কথা না বাড়িয়ে চলে যেতে চাচ্ছি আমাদের সাজেশনে। তো দেখো, আজকের আমাদের সাজেশনের বিষয়টা হচ্ছে মেশিন শপ। যে জায়গা তোমাদের যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টের আছো তাদের আসলে এই সাবজেক্টটা আছে। একটু খেয়াল করে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নের কথা প্রথমে বলবো। তো দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে সেফটি এর পুনরূপ কি। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটাকে আমি 3 স্টার দিলাম। এটা পরীক্ষায় তুমি কালকে কোশ্চেনে পাইতে পারো। 2 নম্বর যেটা আছে, তিনটি নিরাপত্তামূলক উপকরণের নাম লেখো। এটাও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দুর্ঘটনা কাকে বলে? শিল্প প্রতিষ্ঠানের আহ, তিনটি মৌলিক তিনটি মৌলিক উপাদানের নাম কি কি? হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার। এই দুইটা কোশ্চেন প্রথম অধ্যায়ের মধ্যে, এটা প্রথম অধ্যায়ের অন্তর্ভুক্ত বিষয়। এক অধ্যায়ের মধ্যে এই দুইটা কোশ্চেন বেশি ইম্পর্টেন্ট, এগুলো বেশি আসে। 2 নম্বর অধ্যায়ে আসে, 2 নম্বর আসলে 5 থেকে 8 পর্যন্ত, এটা আসলে দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেন। দ্বিতীয় অধ্যায়ের কোশ্চেনে 5টি হ্যান্ড টুলস এর নাম লেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তবে এই কোশ্চেনটা ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, কুল্যান্ট, কুল্যান্ট এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। কুল্যান্ট কেন ব্যবহার করা হয়, এই উপকরণগুলো গুলো লেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখবা। মেশিন টুলস কাকে বলে, এই সংজ্ঞাটাও পরীক্ষায় আমি আসতে দেখেছি। মেশিন টুলস কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। তো এই 6-7 নাম্বার কোশ্চেন এটা বেশি ভালো করে পড়বা। আসলে তৃতীয় অধ্যায় কোশ্চেন, তৃতীয় অধ্যায়ের মধ্যে তোমাদের 9, 10, 11, 12 তিনটা যে কোশ্চেনটা আছে তার মধ্যে লিড স্ক্রু ফিট শাফটের কাজ লেখো। এটা কাটিং স্পিড কি, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, এই দুটা বেশি ভালো করে দেখবা। হুম, আমি যেগুলো স্টার্ট দিয়ে দেখলাম, যারা দুর্বল আছো তারা এই কটা দেখলে ইনশাল্লাহ পেয়ে যাবে পরীক্ষায়। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো দিলাম। তুমি 100% এই 12টা অতি সংক্ষিপ্ত 12টা কোশ্চেন করলেই মিড পরীক্ষাতে 100% কমন পেয়ে যাবে, কোনো টেনশন নাই ইনশাল্লাহ। দ্বিতীয় যে পার্টটা আছে এটা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বলি, এই কোশ্চেনটা তুমি ধরো পরীক্ষায় পাচ্ছই। হ্যাঁ, সেফটি ফার্স্ট ওয়ার্ক লাস্ট, যেটা ইঞ্জিনিয়ারদের প্রধান যে কথাটা সেটা। মেশিন শপের 5 নিরাপত্তা বিধি লেখো, এটা তোমরা এমনি বানাই লিখতে পারো। মেশিন শপ, মেশিন চালু ও বন্ধের নিয়মগুলো লেখো। এই তিনটা প্রশ্ন আছে, এটা প্রথম অধ্যায়ের কোশ্চেন। হ্যাঁ, মেশিন মেশিন টুলস কে মাস্টার অফ টুলস ইন্ডাস্ট্রি বলা হয় কেন, এই কোশ্চেনটা তুমি পাচ্ছ কালকে পরীক্ষা ইনশাআল্লাহ। কুল্যান্ট ও লুব্রিক্যান্টের পার্থক্য লেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পড়বা। লেদ মেশিন দ্বারা কি কি ব্যবহার করে, এটা এই কোশ্চেনগুলো কিন্তু 3 অধ্যায়ের কোশ্চেন। হ্যাঁ, এই দুইটা কোশ্চেন কিন্তু 2 অধ্যায়ের কোশ্চেন। তো লেদ মেশিন স্পেসিফিক প্রকাশ করতে কি কি বিষয় উল্লেখ করা হয়? এই যে 3 জ 4 জ, এটা ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা ভালো করে পড়বা। লেদ মেশিনে কি কি উপায়ে টেপার কাটা হয়, এটাও ভালো করে পড়ো। সাধারণ কাটিং টুলস এর জন্য কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। 10টা কোশ্চেন দিয়েছি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, তার মধ্যে আমি একদম স্পেসিফিক ভাবে 4টা কোশ্চেন কি খুব ভালো করে সিলেক্ট করে দিয়েছি, এই 4টা আগে পড়বা, এটা হচ্ছে কথা। রচনামূলক প্রশ্নের কথা আসলে, রচনামূলক প্রশ্নকে আমি বলে দিই যে 1 নম্বরটা তুমি কমন পাচ্ছ ইনশাআল্লাহ, 1 নম্বর কোশ্চেনটা, এবং 3, 1, 3 এবং 4 এই তিনটা কোশ্চেন পড়লে তুমি রচনামূলক ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে, সমস্যা হবে না। তারপরেও বলবো 1, 3 এবং 4 যারা দুর্বল আছে তারা খুব ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। 3 নম্বর কোশ্চেনটা ছিল কাজের পরিধির উপর ভিত্তি করে মেশিন টুলস কয় ভাগে ভাগ করা যায়। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে কাটিং স্পিড ও ডেপথ কি, এগুলো জানিতে ছিল দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটি সিঙ্গেল কাটিং পয়েন্ট টুলস বিটের চিত্রে অঙ্কন করে এর বিভিন্ন কোণ দেখাও। তো এই হচ্ছে আমাদের 5টার মধ্যে বিশেষ করে 3টা কোশ্চেন বেশি বেশি করবা। আমি যেগুলোকে স্টার্ট করে দিলাম এইগুলা থেকেই তুমি 100% কমন পাবে ইনশাআল্লাহ, 100% কমন তুমি থাকবে ইনশাআল্লাহ। তো অবশ্যই ভালো মতো করে হুম ভালো মতো করে সবগুলো প্র্যাকটিস করবা। তো আমি যে মেশিন শপের সাজেশনটা দিলাম, ইনশাআল্লাহ গত পরীক্ষাগুলোর মধ্যে এই পরীক্ষাতেও তুমি 100% কমন পাবা বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, তোমরা তোমাদের পরীক্ষার হয়তো কালকেই পরীক্ষা, অবশ্যই এই সাজেশন কমপ্লিট করে তারপর পরীক্ষা হয়ে যাবে। তো আজকে এতটুকু শেষ করছি, দেখা হবে কালকে কোনো ভিডিওতে, সামনে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।